দীপ্পু নামের এক ছোট্ট গ্রামে বাস করতেন কামাল ও তার স্ত্রী। তাদের জীবন ছিল সাদামাটা, অভাব অনটনে ভরা। কামাল প্রতিদিন ঘুরে ঘুরে বিভিন্ন গ্রাম হাটে গিয়ে নিজের তৈরি করা মজাদার আচার বিক্রি করতেন। সেই আচারের ঘ্রাণে মানুষ যেমন মুগ্ধ হতো, তেমনি কামাল পেতেন সামান্য কিছু উপার্জন, যেটুকু দিয়ে কোনো মতে সংসার চলত। বুঝলে গিন্নি, আমের আচারটা এখন বসিয়ে এলাম। আচারটার দিকে একটু খেয়াল রেখো। আমি এখন বাকি আচারগুলো বিক্রি করতে বের হলাম। হ্যাঁ, সাবধানে যাও, আমি এদিকটা সব সামলে নিচ্ছি, তুমি একদম চিন্তা করো না। কামাল বেরিয়ে পড়ল তার আচার বিক্রি করতে। এই গরমের মধ্যে আচার বিক্রি করতে তার যে অনেক কষ্ট হয়। কামালের আচার বিক্রি করতে মোটেও ভালো লাগে না। আচার নেবে গো আচার, আচার নেবে আচার, অনেক সুস্বাদু ও মজার মজার আচার। কি গো দোকানদার কাকা, দাঁড়াও তো দেখি, তুমি কি বিক্রি করছো? আচার বিক্রি করছো? আচার তো আমার অনেক পছন্দের। আমার এখানে তো সব রকমেরই আচার আছে, তুমি কোনটা নিবে মা? অনেক মজার আচার, একবার খেয়ে দেখো, আবার খেতে মনে চাইবে। আমাকে এখানকার সব আচার অল্প অল্প করে দাও। যদি আচার খেয়ে ভালো লাগে তাহলে আবার কিনব। আচ্ছা মা, তোমাকে সব আচারই অল্প অল্প করে দিচ্ছি, খেয়ে বলো তো কেমন হয়েছে। সারা দিন আচার বিক্রি করে। কামাল সন্ধ্যায় বাড়ি ফিরল। অন্য দিনের থেকে আজকে একটু ভালোই বিক্রি হয়েছে। তার জন্য কামাল একটু খুশি মনেই বাড়ি ফিরল। এমনভাবেই কামালের দিনগুলো চলছিল। কামাল তার স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল।